সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজ শনিবার, এখন বেজে গিয়েছে ঘড়িতে 6:30। তো সকাল সকাল কেন উঠেছি চলো তোমাদের সাথে আজকে একটা জিনিস আমি শেয়ার করি। সকাল সকাল উঠেছি সেটা পরে বলছি, তার আগে ঘুম থেকে উঠে মুখ হাত পা ধুয়ে একটুখানি আগে বিছানাপত্রটা গুছিয়ে নিচ্ছি। কারণ ঘরের বিছানা যদি এলোমেলো থাকে, ঘরটাই পুরো এলোমেলো লাগে, তাই জন্য। আর এখানে ঘরটার ঝাড় দিয়ে আমি এখানে রেডি হয়ে এবার বেরিয়ে পড়েছি। দেখো, বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে মায়ের বাড়িতে। তোমরা জানো যে আমার বাপের বাড়ি আর শ্বশুরবাড়ির দুটো কাছাকাছি। আর বাপের বাড়ির দোকানে আমি দোকানদারি করি। তো বাপের বাড়িতে এসেই আগে এই পুচকুটার সাথে আমার একটুখানি সময় না কাটালেই নয়। কারণ ওর অবস্থা দেখেছো কীরকম, ঘাড় বেঁকিয়ে বেঁকিয়ে এখন দেখতে শিখে গেছে, অনেক বড় হয়ে গেছে না? জানি। আর ওর গালে দেখো একটা মশা কামড়ে গেছে, গালটা লাল হয়ে গেছে। ও সেটা নিয়ে একটুখানি আমার সাথে এখন সকালবেলা খেলু করছে। তো চলো তোমাদেরকে কিছু জিনিস দেখাই। এখানে প্রচুর আলু কেটে রেখেছি, আর এখানে একটুখানি ডাল, ছোলার ডাল সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। এই ফাঁকে আমি আমার অ্যাপেল সাইডার ভিনিগারটা খেয়ে নেবো। এটা আমি আমার নানুর যে ফ্লাক্সের জল গরম করা থাকে ওইটা দিয়েই খেয়ে নিই। তো এবারে কথা হলো যে এত আলু কেন কেটে রাখা রয়েছে। আসলে আমি একখানা সকালবেলা করে কচুরির দোকান দিয়েছি, কচুরি তরকারি এই সমস্ত জিনিসের, সেই জন্যই আর কি। তো এইটা অনেক দিনই হয়েছে, প্রায় মাসখানেক হয়েছে। তো ভাবছিলাম যে এটা যদি চলতি হয়ে যায় তখন তোমাদের সাথে শেয়ার করব, তাই এখন তোমাদের সাথে শেয়ার করার ঠিক টাইম বলে মনে হলো। তো আমি অ্যাপেল সাইডার ভিনিগারটা একটু জল দিয়ে রেখেছি, গরম জল। তো এখন ঠান্ডা হয়ে গেছে, খেয়ে নিয়েছি। পেঁয়াজ টেয়াজ কেটে নিচ্ছি এখানে, কারণ আজকের মেনু হলো হচ্ছে গিয়ে ডালপুরি আর আলুর দম। অ্যাকচুয়ালি আমার ডালপুরি ডাল দিয়েই ভালো লাগে, লেকিন সবার ডিমান্ডে ছিল আজকে আলুর দম, তাই জন্য। এখানে দেখো পুর রেডি, তেল বসিয়ে দিয়েছি, এখানে আলুর দম রেডি। জাস্ট কাস্টমার আসবে, ভাজবো আর দেবো। তো এখানে দেখো আমি আমার ড্রাই ফ্রুটসও কিছু নিয়ে নিয়েছি, যেগুলো আগের দিন রাত্রেবেলা আমি ভিজিয়ে রেখেছিলাম। দোকানে বসেই আমি খেয়ে নিচ্ছি, যেটুকখানি সময় ফাঁকা পাওয়া যায় সেই সময়টুকুনিতে। এবার কাস্টমার আসবে, ততক্ষণ অবধি দাঁড় করিয়ে রাখা যায় না পুর ভরার জন্য। তো আমি পুর ঠুর ভরে রেডি করে রাখছি, যাতে মানে কেউ এলে পরে ঝট করে আমি ভেজে দিতে পারি। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাস্টমার অলরেডি চলে এসেছে, আর আমি এখানে ভাজাও স্টার্ট করে দিয়েছি ডালপুরিটা। আর মোটামুটি জানো তো কী বলো তো, আমার দোকানের রিভিউটা যথেষ্ট ভালো। তার কারণ আমি কিন্তু এই পোড়া তেলগুলো কিন্তু আমি একদমই ইউজ করি না। আর মানে ডেলির তেলটা না আমি ডেলি চেষ্টা করি চেঞ্জ করতে। যেই তেলটা থেকে যায় সেটা আমি বলবো না যে আমি ফেলে দিই, বাট ওই তেলটা আমরা ঘরে খেয়ে নিই, ইউজ করে নিই, ঘরে নিজেরা খেয়ে নিই। তো দোকান ঠোকান গুছানো কমপ্লিট করে নিয়েছি। তো তারপরে দোকানে ছিলাম, তারপরে দোকান থেকে মাকে বস করেই চলে এসেছি একটুখানি নিজের সেলফ কেয়ার করতে। এর আগের দিনকে তোমাদেরকে আমি শর্টসে শেয়ার করেছি যে আমি শ্যাম্পু করার আগে ভালো করে আমার ঘরে একটা হোমমেড তেল আছে সেইটা লাগিয়ে নিই। তো আজকে আমি যেহেতু বৃহস্পতিবার দিন আমি মাথা ঘষেছিলাম, মানে মাথায় শ্যাম্পু করেছিলাম আর কি। তো আজকে শনিবার, কালকে আগামীকাল সানডে আছে, তো শ্যাম্পু করব, তার জন্য আজকে আমি একটুখানি টক দই আর একটা গোটা ডিম আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি, এটা আমি মাথায় লাগাবো। এইটা মাথায় লাগালে কি হয় সবার প্রথমে এইটা বলে দিই। এইটা মাথায় লাগালে পরে চুলটা একটু সিল্কি হয়, আর খুশকিটা অনেকটাই কিন্তু কমে যায়। আমি এটা প্রায়শ মানে অনেক দিন পরে লাগাচ্ছি, একটু ঠান্ডাটা কম ছিল আমি যখন এটা লাগাচ্ছি। ডেলি তো রাত্রেবেলা করে ঠান্ডাটা বাড়ছে। প্রত্যেকে একটু ভালোভাবে থেকো, সুস্থভাবে থেকো, কারণ ওয়েদারটা ভীষণভাবে চেঞ্জ হচ্ছে। একবার যদি শরীর খারাপ আরম্ভ হয় তাহলে কিন্তু খুবই মুশকিলে পড়ে যাবে। আর দেখো, তোমার সাথে কথা বলতে বলতে আমার মাস্কটা কিন্তু হেয়ার মাস্কটা আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার যাচ্ছি বাড়িতে, বাড়ি গিয়ে দেখবো কতটা কি শুকিয়েছে, তারপরে ওয়াশ করবো। চলো বাড়ি থেকে দেখা করি। তো দেখো বাড়ি চলে এসেছি, আর এখানে আমি হাত দিয়ে দেখে নিচ্ছি পুরোটাই শক্ত হয়ে গেছে, একদম ডিম ছিল বলে আর কি। তো চলো চান করে নিই আগে। তো দেখো স্নান টান করে আমি চলে এসেছি এখানে। এবারে আমি যেটা কাজ থাকে আর কি, নর্মালি জামা কাপড়টা তো আমাকে মেলতেই হবে, কারণ এইগুলো তো কেউ করে দেওয়ার মতন নেই।
আর করে দেওয়ার মতো থাকলেও আমি তাকে দিয়ে এটা করাতাম না কখনোই। আর এখানে আমি চুলটা যে শ্যাম্পু করিনি, যেদিনকে আমি টক দইয়ের ডিম লাগাই চুলে সেদিনকে কিন্তু আমি শ্যাম্পু করি না, তার পরের দিন আমি শ্যাম্পু করি। নর্মালি আমি চুলটাকে ওয়াশ করে চলে এসেছি। আর তোমরা বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেল একটু লাইক করে দিও, আর কমেন্ট করে জানাতে পারো যে আমার এই হোম রেমেডিগুলো তোমাদের কেমন লাগছে। তো এখানে এবার আমার হয়ে গেছে, এবার যাবো বাড়িতে, মায়ের বাড়িতে খেতে যাব। তো চলো যাওয়া যাক মায়ের বাড়িতে। আচ্ছা, মায়ের বাড়িতে কেন খাই বা কিসের জন্য খাচ্ছি সেইটা কি আর বলবো তোমাদেরকে। অ্যাকচুয়ালি দিদি ওখানে রয়েছে, এখন বাচ্চাটা ওখানে রয়েছে ওই জন্য। আর এখানে দেখো দোকানে আমার নানুকে নিয়ে, মানে আমার দিদির মেয়েটাকে নিয়ে দোকানদারি করছে। আর আমি দোকানে রয়েছি, মা এখানেই আমাকে খাবারটা দিয়ে গেছে। তার কারণ হলো হচ্ছে কি, আমি তো খাচ্ছি ভেজ। ভেজ বলতে কি খাচ্ছি সেদ্ধ, একটু ডায়েটিংয়ের মধ্যে রয়েছি, কারণ ওই যে বললাম যে নিজের দিকে তাকানোটা খুব জরুরি। আর আমি আজকে যেটা খাচ্ছি সেটা হলো বিট, গাজর, ক্যাপসিকাম, লাউ, এই সমস্ত জিনিস দিয়ে অল্প একটু মুগ ডাল দিয়ে মা খুব সুন্দর করে প্রেশারে আমাকে সিটি মেরে দিয়েছে এটা খাবারটা। আর এটা খেতেও বেশ টেস্টি হয় আর খুবই হেলদি। তো আমার তো বেশ ভালো লাগে। তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, মা এসে দোকানে বসেছে, এবার আমি বাড়িতে চলে এসেছিলাম রেস্টের জন্য। তো রেস্ট করে এখন বেজে গিয়েছে প্রায় সন্ধ্যে 5:30 মতন। তো বাড়ি গিয়েছিলাম, বাড়ি থেকে গিয়ে রেডি হয়ে আমি এখন যাচ্ছি বাজারে, কারণ আমার 2 দিন ধরে খুবই খেতে ইচ্ছে করছে একটু মাটার পনির। তো সেই জন্য যাচ্ছি বাজারে। তো বাজারের রাস্তাটা তো তোমাদের চেনা লাগছেই আশা করছি, কারণ এর আগে অনেকবার দেখেছো। আর এখান থেকে কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, এবার যাব পনির নিতে। বাজারের ভেতরের দোকান থেকে পনিরটা নেবো। তো এইটুকখানি অবধি ছিল আজকের বাজার, সেরকম কিছুই নয়। তো তোমাদের কার কার মাটার পনির খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। আর এখানে বাড়িতে চলে এসেছি, অনেকক্ষণ হয়েছে দোকানে ছিলাম, তারপর এসে এখানে টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা হালকা তেলে ভেজে একটু সেদ্ধ করে রেখে দিয়েছি পেস্ট করব করে। আর প্রেশার কুকার একটুখানি কড়াইশুঁটি আমি বয়েল হতে দিয়ে দিয়েছি। আর এখানে আমি আটাটা মেখে নিচ্ছি রুটি করার জন্য। রাত্রেবেলার দিকটাতে না আমি রুটিটাই একটু প্রেফার করি খাওয়ার জন্য। তোমরাও যারা যারা মানে রাত্রেবেলা ভাত খাও, রুটিটা খাওয়ার চেষ্টা করো, কারণ রাত্রেবেলা ভাত খাওয়ার থেকে রুটি খাওয়াটা অনেকটাই বেটার। আর এখানে কথা বলতে বলতে আমার আটাটা তো মাখা হয়েই গিয়েছে, একদম সফট করে মেখে নিয়েছি। আর এখানে দেখো যে পেঁয়াজ আর লঙ্কা আর টমেটোটা সেদ্ধ করে রেখেছিলাম, ওইটা সঙ্গে একটুখানি 2-4 কোপ ইসে দিয়েছি, পনির দিয়ে ভালো করে আমি বেটে নিয়েছি। আর এখানে পনিরগুলোকে ভেজে নিচ্ছি। মাটার পনিরের পারফেক্ট রেসিপিটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে, তোমরা ওইখানে গিয়ে চেক আউট করতে পারো। তাও আমি একবার দেখিয়ে দিলাম, ওই টমেটো ফমেটো যেগুলো ছিল আর কি সেদ্ধ করেছিলাম ওগুলোর সাথে একটু বেসিক মশলা দিয়ে একটুখানি গ্রেভি মতো করে নিয়েছি, মটর দিয়ে দিয়েছি এখানে, মটরগুলো যেগুলো বয়েল করে রেখেছিলাম। তো এখানে কষাচ্ছি ভালো করে, মটর পনিরটা রান্না করব করে। তো আজকে আমার মন পছন্দ রান্না হয়েছে, আমি তো বিশাল হ্যাপি। আর খুব ভালোও লাগে আমার পনির খেতে। তো আজকে কিছু কাজ আছে, এখানে এগুলো হয়ে গিয়েছে, রান্নাবান্না কমপ্লিট করে এখন বসে গিয়েছি নান্দোর যে কার্ড রয়েছে অন্নপ্রাশনের সেগুলোতে নাম লিখতে। দিদি কালকে যাবেন নেমন্তন্ন করতে। এবার আমার হ্যান্ডরাইটিংটা তো খুব ভালো, তো এই লেখালেখির কাজগুলো একটু আমার কাছেই এসে পড়ে আর কি। তো ব্যাস আজকের দিনটায় খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে। আর এই ব্যস্ততার কারণের জন্য কিন্তু আমি ডেলি ভিডিও দিতে পারি না। রাত্রেবেলা ডিনার তো তোমরা জানোই কি আছে। ব্যাস আজকের মতো এখানে এন্ড করছি, দেখা